আসসালামু আলাইকুম, আমি শহীদ ভাই। আমি আজকে একটা আপডেট গাড়ি নিয়ে একটা আলোচনা করবো। সেটা হচ্ছে ফোর স্টার্ট গাড়ি নিয়ে কিছু কিকা স্টার্ট আছে সাবি, আর কিছু ফোর স্টার্ট। বিশেষ করে আমরা যারা ফোর স্টার্ট গাড়ি চালাই তারা সাধারণত একই ভুল করে থাকে। আমরা গাড়িতে ওঠার সাথে সাথে আমরা ব্রেকে পা দিয়ে গাড়ি স্টার্ট করে ফেলি। আসলে এটা হচ্ছে একটা আপডেট গাড়ির জন্য সবচেয়ে একটা ভুল সিদ্ধান্ত। আমি আজকে ভুল সিদ্ধান্তটা শুদ্ধ করে দেবো। সেটা হচ্ছে আগে প্রথমে ফোর স্টার্ট একটু দেখাও, ইন্টারেস্ট একটা ফোর স্টার্ট দেখাও। এটা হচ্ছে ফোর স্টার্ট, ঠিক আছে? ফোর স্টার্ট গাড়ি চালু করার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে আপনি বসবেন। বসার পরে কোথাও পা দিতে পারবেন না, ব্রেকে পা দিতে পারবেন না। সর্বপ্রথম আগে এই ফোর্সটা একবার ফোর্স করবেন। একবার ফোর্স করার পর আপনার লাইনগুলো চলে আসবে, যেটা আমরা রেডিও এফএম শুনি বা আমরা মোবাইলে চার্জ করি, এগুলো আসবে। অর্থাৎ এটা হচ্ছে একদম একটা লাইন। দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন সুইচ, এটা দ্বিতীয়বার দেওয়ার সাথে এটা হচ্ছে মিটার বোর্ড। এটা মিটার বোর্ড দেখো, মিটার বোর্ড। এই মিটার বোর্ডটা দ্বিতীয়বার চাপ দেওয়ার সাথে সাথে মিটার বোর্ডের অপশনগুলো দেখা যাবে। এই অপশনগুলো দেখা যাচ্ছে। এখন অপশনগুলো দেখা যাওয়ার পর কিছু কিছু অপশন নিভে যাবে, নিভে গেছে। কিছু কিছু অপশন এখান থেকে চলে গেছে। এখন চলে যাওয়ার পর তার পরবর্তী আমি ব্রেকে পা দিব, ব্রেকে পা দেবো। ব্রেকে পা দেওয়ার পর পরবর্তী আমি কী করবো, স্টার্ট করবো। যে এখন স্টার্ট করবো, এভাবে স্টার্ট করবো। অর্থাৎ একটা আপডেট গাড়ির সম্পূর্ণ নিয়ম হচ্ছে প্রথমে আপনি একটা চাপ দিবেন, আপনার পুরো এই গাড়ির বডিতে একটা এই লাইন আসবে। তার পরবর্তী আরেকটা চাপ দিলে ইঞ্জিন সুইচ আসবে, অর্থাৎ ড্যাশবোর্ডে আপনার পুরো প্রোগ্রামটা দেখাবে। তার পরবর্তীতে গিয়ে আপনি সেল মারবেন, যে অর্থাৎ 3বার চাপ দিতে হবে একটা গাড়িকে। এখন আমরা যারা বেশি করে যারা এই গাড়িগুলো চালায়, আমরা বসার সাথে সাথে ডাইরেক্ট সেল মার দিই। সুতরাং এই গাড়িগুলো ডাইরেক্ট সেল মারলে কিন্তু গাড়ির জন্য ক্ষতি। কারণ মোবাইল, আপনি শুধু একটু মোবাইল নিয়ে আমি একটু উপমা দিই, মোবাইল বন্ধ করার পরে মোবাইল চালু করলে অপশনগুলো আসতে যেরকম সময় লাগে, তদরূপ এই গাড়িগুলো কিন্তু ডাইরেক্ট স্টার্ট দিলে কিন্তু গাড়ির ক্ষতি। কিন্তু প্রথমে একটা সাইড লাইট একটা সুইচ দিবেন, প্রোগ্রামগুলো আসবে। তারপর দ্বিতীয়ত আপনি ইঞ্জিন সুইচ দিবেন, ইঞ্জিনের প্রোগ্রামগুলো ফুল আসবে। তার পরবর্তী আপনি সেল মারবেন। যে এটা কিন্তু একটা ফোর স্টার গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। ওকে।